নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ফুলকপির পকোড়া। এইভাবে যদি ফুলকপির পকোড়া বানিয়ে বাড়ির প্রত্যেককে খাওয়ান, যারা ফুলকপি একদম খেতে পছন্দ করে না তারাও বলবে ভীষণ টেস্টি, ভীষণ। এইভাবে যদি ফুলকপির পকোড়া বানিয়ে খাওয়ান বাড়িতে, সকলেই বারবার খেতে চাইবে। এটা আপনাকে হয়তো বারবার বানাতে হতে পারে এভাবে যদি ফুলকপির পকোড়া বানান। চলুন বন্ধুরা, রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আগে আমি পাতা আর ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপরে ফুটন্ত একদম গরম জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মিনিট 15 আমি ফুলকপিটা উল্টো দিকটা আবার সোজা দিকটা মানে 5 মিনিট করে করে ভিজিয়ে রাখলেই হবে ফুলকপিটাকে। ফুলকপিটা আমার ভেজানো হয়ে গেছে। এরপরে আমি এইভাবে ফুলগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। ফুলকপির ফুলগুলোকে এইভাবে কেটে নিয়ে কিছুটা ফুলকপি দিচ্ছি এখানে, মানে বেশি ফুলকপিটাই দিচ্ছি, একটা মাঝারি সাইজের বেশি অংশটাই দিচ্ছি, কম অংশ ফুলকপিটা রেখে দিচ্ছি। এরপরে এটাকে খুব ছোট্ট ছোট্ট করে টুকরো করতে হবে, একদম ছোট ছোট ঝিরিঝিরি টুকরো হবে। এভাবে ডাঁটিটাকেও ফেলে দিচ্ছি, ডাঁটিটাকে ফেলে দিয়ে শুধু ফুলগুলোকে নিচ্ছি। ফুলগুলোকে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি একবারে। এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। ফুলকপিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পর একটা আমি মশলা বানিয়ে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা হালকা ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নেব। এরপরে 4টে স্লাইস ব্রেডকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর এখন একটু ঠান্ডা হতে দেব, দিয়ে এখন রেখে দিচ্ছি। এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি এখানে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, মিডিয়াম ফ্লেমেই ভাজতে থাকতে হবে ফুলকপিটাকে। এখন ফুলকপিটা পুরো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, একটু কড়া কড়া ভাজা হবে, এভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর দিয়ে দিচ্ছি আদা কুড়া আর রসুন কুড়া, মানে গ্রেট করে নিয়েছি আদা আর রসুনটাকে 1 টেবিল চামচ করে, আর দুটো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এরপরে এখানে 2 টেবিল চামচ জল দিয়েছি, যার জন্য মানে যদি মশলাটা পুড়ে যায়। এরপরে লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি ঝালটা বেশি হয়ে যাওয়ার জন্য আর দিলাম না। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো সেদ্ধ করা আলু, একটু আমি গ্রেটারে করে এখানে গ্রেট করে নিচ্ছি। এটা হাত দিয়েও মেখে দিতে পারেন, এতে করে একটু মিহি হয় আলুটা। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটার সাথে আলুটাকে। এখন খুব ভালোভাবে মেশানোর পর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিগুলোকে, আর দিয়ে দিচ্ছি সেই ড্রাই রোস্ট করা যে গুঁড়ো করে রেখেছি আমি মশলাটা, সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ লবণটা একটু কম মনে হয়েছিল, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে একটুখানি চিনি দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, যাতে মানে একটু হালকা মিষ্টি মিষ্টি হয় সেই জন্য। এখন আমার ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে আর পুরটা পুরোপুরি রেডিও হয়ে গেছে। এরপরে আমি গোল করে আকার দিয়ে দিচ্ছি, গোল আকার দিচ্ছি। আপনারা এটা লম্বা আকারও দিতে পারেন, চৌকো আকারও দিতে পারেন। আমি এখানে গোল 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 করে গড়ে নিচ্ছি প্রত্যেকটা। এভাবে আমার সবগুলোই গড়া হয়ে গেছে। এরপরে আমি ব্রেড ক্রাম্বসটা বানাবো, সেই জন্য সেই 4টে স্লাইস, যেই 4টে স্লাইসকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, সেকার পর সেগুলো আমি এভাবে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিক্সি জারটাকে একটুখানি ঘুরিয়ে নিলেই এরকম গুঁড়ো হয়ে যাবে। আপনারা চাইলে বাইরে থেকেও কিনে নিতে পারেন ব্রেড ক্রাম্বস। এরপরে আমি 2 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। কারণ এই পাতলা একটু গোলা করলেই বেশি ভালো হয় আমার কথায়, কিন্তু যদি এটা আপনারা গাঢ় করতে চান সেক্ষেত্রে আপনারা এটা কর্নফ্লাওয়ারটাকে 4 টেবিল চামচও দিতে পারেন, কিন্তু পাতলা করলেই বেশি ভালো লাগে। এরপরে আমি এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দুবার করে কোট করে নেব। এরপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে পাকিয়ে নেব পুরোপুরি এভাবে। এরপরে আবারও আমি ওই কর্নফ্লাওয়ারগুলো জলটাই দিয়ে দেব,
দিয়ে আবারও আমি একইভাবে ব্রেড ক্রামসের মধ্যে এটা গড়িয়ে নেব। এইভাবে করলেই একদম পারফেক্ট হয়। আমার সবগুলো ওই 4টে স্লাইসের মধ্যেই হয়ে গেছে। 4টে স্লাইস ব্রেড নিয়েছি, তার ব্রেড ক্রামসে আমার 10খানা এখানে এরকম বল তৈরি হয়ে গেছে। এখন আমার সবগুলো গড়া হয়ে গেছে। এরপরে রিফাইন্ড অয়েলের মধ্যে আমি এগুলো হাই ফ্লেমেই ভেজে নেব, কারণ ভেতর যেহেতু কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে এগুলো হাই ফ্লেমেই ভেজে নেব। তাতে এগুলো একটু বেশ মচমচও হবে ভালো, বেশ, আর একটু ক্রাঞ্চি হবে। হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমার ফুলকপির পকোড়াগুলো পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।